বাংলাদেশে আজকে দুপুর ৩টা থেকেই যেই মোবাইলের ইন্টারনেট সেবা 4G এবং 3G সেবা সেটা চালু করে দিয়েছে সরকার। তবে এখনও অনেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না। আপনারা জানেন যে গত 18 জুলাই বাংলাদেশ সরকার মূলত কোটা সংস্কার আন্দোলন যখন ভয়ঙ্কর আকার ধারণ করে, তখন এই মোবাইল নেটওয়ার্কটি বন্ধ করে দেয়, ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। এবং পরবর্তীতে যখন বাংলাদেশে যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতার যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিতে মোবাইল সঞ্চালনের যেই লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে তারা জানায়। এবং প্রথমে বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের যেই দাবি ছিল বাংলাদেশের ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক করে দেওয়ার জন্য, তার প্রেক্ষিতে 23 জুলাই রাতে প্রথম সীমিত আকারে কিছু কিছু এলাকায় ব্রডব্যান্ড, তারপর আস্তে আস্তে ব্রডব্যান্ডটাকে খুলে দেওয়া হয় সারা দেশে। এবং সবার প্রশ্ন ছিল যে কবে এই 4G এবং 3G মোবাইল নেটওয়ার্ক খুলে দেওয়া হবে। তারই প্রেক্ষিতে আজকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ রহমান ফলক তিনি এই তথ্যটি জানিয়েছেন এবং এটাও বলেছেন যে তারা প্রতি গ্রাহককে 5 GB করে ইন্টারনেটের যে প্যাক সেটা বোনাস দেওয়া হবে। এবং এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য বলে রাখি যে বাংলাদেশে অনেকে অনেক মানে বাংলাদেশের বাইরে যে প্রায় 1.5 কোটি মতো প্রবাসী রয়েছেন, তারা কিন্তু বাংলাদেশে তাদের স্বজনদের সাথে কথা বলেন অথবা যোগাযোগ করেন মূলত ইমো, হোয়াটসঅ্যাপ এই ধরনের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে। বাংলাদেশে এই সেবাগুলো বন্ধ থাকার কারণে গত 18 জুলাইয়ের পর থেকে বাংলাদেশে কি হয়েছে, তাদের স্বজনরা কেমন আছেন, তেমন কোনো সঠিক তথ্য তারা অনেকেই পাচ্ছেন না। যদিও ডাইরেক্ট ফোন লাইন যেটা, সেটাতে কথা বলা যায়, কিন্তু আজকে পর্যন্ত ডাইরেক্ট ফোন লাইনে কথা বলতে গেলে বাইরে থেকে অনেক ইন্টারাপ্ট হচ্ছিল, মানে সেই লাইনটা অস্পষ্ট, যেই কারণে প্রবাসী যারা রয়েছেন তারা তাদের স্বজনদের সাথে কথা বলতে পারেননি। এই কারণে অনেকে উদ্বেগে রয়েছিলেন। তবে আজকে এই বিকাল 3টার পরে এই সার্ভিসগুলো খুলে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোর ব্যাপারে এখনও সরকার আসলে কী সিদ্ধান্ত নিয়েছে, তাদের কী সিদ্ধান্ত, সেই বিষয়ে এখনও তেমন কোনো তথ্য জানা যায়নি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।